হ্যালো এভরিওয়ান। সো আমরা হ্যালো এভরিওয়ান। সো আমরা আলোচনা করছিলাম হচ্ছে ভেক্টর ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। ভেক্টরের দুটো যে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেখানে আমরা ভেক্টরের গুণফল কী করে করি। ভেক্টরের গুণফল সাধারণত আমরা দুটো দুটো কনসেপ্টে করে থাকি। একটা হচ্ছে ডট প্রোডাক্টের মাধ্যমে, আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্টের মাধ্যমে। তো আমরা জানি যে দুটো ভেক্টরকে যদি ডট প্রোডাক্ট করা হয়, রেজাল্ট আমরা পাই একটা যে রেজাল্ট আমরা পাই ডট প্রোডাক্ট করার পরে যে রেজাল্ট আমরা পাই সেটা হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি হবে। বাট ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে বা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যখন দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা হবে, তখন আমরা যে রেজাল্টটা পাবো সেটাও অ্যাকচুয়ালি একটা ভেক্টর হবে। এটা আমরা জানি, বেসিক কনসেপ্ট জানি। তো আমি কনসেপ্টগুলো আলোচনা করে ফেলেছি ওখানে সব জায়গায় যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট কী হবে। দুটো ইউনিট ভেক্টর যদি আমরা এটাও জানি যে যে ইউনিট ভেক্টরগুলো থাকে অ্যাসাইন করা হয় আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস বরাবর। সেই ইউনিট ভেক্টরগুলো ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের যে রেজাল্ট, সেই রেজাল্টগুলো তোমাদেরকে জানতে হবে। যে ডট প্রোডাক্ট যদি দুটো ইউনিট ভেক্টর আই অ্যান্ড জে এর মধ্যে যদি ডট প্রোডাক্ট করা হয়, তাহলে এন্ড রেজাল্ট আমরা কী পাবো। ঠিক আছে, 1 মিনিট। ওকে, এন্ড রেজাল্ট আমরা কী পাবো। তেমনি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রেও যখন দুটো ইউনিট ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করা হবে, সেই ক্রস প্রোডাক্টের রেজাল্ট 0 হতে পারে, 1ও হতে পারে। ঠিক আছে, এবং যখন দুটো ইউনিট ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করা হবে আই অ্যান্ড জে, এন রেজাল্টটা পাবো হচ্ছে কে ক্যাপ। তো সেখানে দুটো ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট এবং তার এন রেজাল্ট কী করে বার করছে সেটা আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে ক্রস প্রোডাক্ট করার কিছু এক্সাম্পল আজকে আমরা দেখবো, যে দুটো ভেক্টর তাদের ক্রস প্রোডাক্ট আমরা কী করে করবো। দেখো, আজকে হচ্ছে কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, মানে প্রবলেম সলিউশন করবো কীভাবে যে দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করতে হয়। দেখো, ক্রস প্রোডাক্ট যদি আমরা এখানে লিখে নিই, ক্রস প্রোডাক্ট। ওকে, এটা হচ্ছে তো ক্রস প্রোডাক্ট। তো দেখো, আমাদের সামনে দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টর এ অ্যান্ড বি। এই দুটো ভেক্টরের মধ্যে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, তাহলে আমরা এন্ড রেজাল্ট আমরা কী পাবো। পাবো যে এ এর ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড সাইন থিটা অ্যান্ড এন ক্যাপ। এন ক্যাপটা কী হবে, ওই যে দুটো ভেক্টর যে প্লেনে থাকবে, সেই প্লেনের ওরিয়েন্টেশন বরাবর ওই প্লেনের নর্মাল ভেক্টরকে ওই ক্রস প্রোডাক্টের যে এন্ড রেজাল্টটা পাবো, সেই রেজাল্টের ডাইরেকশনটাকে আইডেন্টিফাই করবে। তো আমরা জানি যে দুটো ভেক্টর যদি একটা প্লেনে যদি দুটো ভেক্টর থাকে এ ক্রস বি, তাহলে সেখানে রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করে এ ক্রস বি বার করলে আমরা দেখতে পাবো যে ওই প্লেনের পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমরা এন ক্যাপ পাবো। সেটাই হচ্ছে ওই ভেক্টরের ক্রস প্রোডাক্টের রেজাল্টের ডাইরেকশন। এটা আমরা জানি, এই বিষয়গুলো আমরা জানি। তো এখন যদি আমাদের সামনে দুটো, আমরা এটাও জানি যে সেম ইউনিট ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করা হয়, রেজাল্ট 0 হয়। জে ক্রস জে 0 হবে, তারপর কে ক্রস কে ক্যাপ 0 হবে। ওকে, এটা আমরা জানি। এখন যদি বলে কি বলে দেখে নিই, যে যদি বলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ কী হবে, বার করতে হবে। তারপর কি বলছে, জে ক্যাপ ক্রস কে ক্যাপ কী হবে, বার করতে হবে। অ্যান্ড কে ক্যাপ ক্রস আই ক্যাপ আমাদের বার করতে হবে। তো এইটা বার করার নিয়ম আছে একটা, যে নিয়মটা প্রথমে আমরা নিয়মে গেলে প্রথমে দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আমরা ঘড়ির কাঁটার উল্টো দিকে মানে মুভ করবো। কোন দিক দিয়ে, দেখো শুরু করবো ঘড়ির কাঁটা উল্টো দিক থেকে, এই দিক থেকে শুরু করে আবার সেই যেখান থেকে শুরু সেখানে গিয়ে শেষ করবো ঘড়ির কাঁটা উল্টো দিকে। দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আই এখান থেকে এই পর্যন্ত আসলাম এবং এই দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট দেখছি আই ক্রস কে, বাকি থাকছে কি কে ক্যাপ, তাহলে এইটা হয়ে যাবে কে ক্যাপ। তারপর দেখো, তারপর কি আসছে, তারপর আসছে কি দেখো, জে থেকে কেতে আসছে, তার মানে কি জে ক্রস কে, পরে থাকছে কি আই ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে কি আই ক্যাপ। তারপরে কি বলছে, তারপরে কে থেকে আয়ের দিকে যাও, তাহলে এই কে ক্রস আই থাকলে বাকি থাকছে কি জে ক্যাপ। ওরিয়েন্টেশনটা সবসময় মনে রাখতে হবে। দেখো,
কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশন মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ইউনিট ভেক্টরের রোটেশনের সময় রোটেশনকে কনসিডার করা হবে এবং ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সেখানে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে পজিটিভ। আই ক্রস জে করলে পাবো কে ক্যাপ, জে ক্রস কে হলে আমরা পাবো হচ্ছে আই ক্যাপ, অ্যান্ড কে ক্রস আই করলে আমরা পাবো হচ্ছে জে ক্যাপ। বাট এখন যদি এক্সামে যদি তোমাদেরকে এইভাবে বলে দেয়, জে ক্রস আই ক্যাপ কী হবে, কে ক্রস জে ক্যাপ কী হবে, অ্যান্ড আই ক্রস কে ক্যাপ কী হবে, বার করো। এটা হচ্ছে ব্যাপার। তো দেখো প্রথমে যখন আমরা ক্রস প্রোডাক্ট শিখছিলাম সেখানে আমরা একটা আইডেন্টিটি পড়েছিলাম। দেখো আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি ভেক্টর সমান সমান বি ডট এ ভেক্টর লিখতে পারি, কমোডেটিভ ল। বাট এ ক্রস বি ভেক্টর সমান সমান বি ক্রস এ ভেক্টর লেখা যাবে না, এই দুটো কখনোই সমান নয়। এটা আমরা আলোচনা করেছিলাম। ওকে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা কোনোদিন ইকুয়াল হবে না। তাহলে কি হবে, তোমাদের যদি এ ক্রস বি থাকে সেটা অবশ্যই নেগেটিভ অফ বি ক্রস এ হবে। এটাও আমি আলোচনা করেছিলাম কেন হচ্ছে। দেখো এ ক্রস বি করলে সমান কখন হবে, যদি তার সামনে একটা নেগেটিভ বি ক্রস এ থাকে। এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এ ইকুয়াল হবে তখন যদি একটা নেগেটিভ সাইন দেওয়া থাকে। এখানে নেগেটিভ সাইন অ্যাকচুয়ালি ওই যে ক্রস প্রোডাক্টের সময় যে ক্রস প্রোডাক্টের যে ডাইরেকশানটা, ওই ডাইরেকশানটাকে ডিফাইন করছে। এ ক্রস বি যদি আমার এই পেন ট্যাবে যদি এ ক্রস বি যদি কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশন পজিটিভ ডাইরেকশন যদি মেজার করো তাহলে তোমার এই ইউনিট ভেক্টরটা পারপেন্ডিকুলার ডাইরেকশন উপরের দিকে হবে। বা তুমি যদি বি ক্রস এ করো তখন নিচের দিকে তার ডাইরেকশন হবে। তার মানে দুটো ডাইরেকশন উল্টো হচ্ছে। তো দুটো ডাইরেকশন যদি উল্টো হয় তাহলে তারা কি কোনো ইকুয়াল হবে? ইকুয়াল হবে না। তাহলে ইকুয়াল কখন হবে, যদি তোমাদের ডাইরেকশানটাকে ডিফাইন করে দিই। মানে কি এ ক্রস বি ক্রস এর উল্টো হবে উইথ নেগেটিভ সাইন, বোঝা গেল? তাহলে এখান থেকে যদি আই ক্রস জে কে ক্যাপ পাই, তাহলে জে ক্রস আই কী পাবো, সিম্পলি নেগেটিভ দাও কে ক্যাপ। আর জে ক্রসকে যদি আই ক্যাপ হয় তাহলে কে ক্রস জে কী হয়, মাইনাস আই ক্যাপ, বোঝা গেল? আই ক্রসকে যদি কে ক্রস আই যদি জে ক্যাপ হয় তাহলে আই ক্রসকে কী হবে, মাইনাস জে ক্যাপ। এই রোটেশনটা তোমাকে মনে রাখতে হবে, এই রোটেশনটা তোমাকে মনে রাখতে হবে। সেখান থেকে প্রথমে পজিটিভ ভ্যালুটা লিখতে হবে, তার উল্টোটা হয়ে যাবে উইথ নেগেটিভ সাইন, তারপর ইউনিট ভেক্টর, বোঝা গেল? এই হচ্ছে বিষয়। তো এই যে এ ডট বি, দেখো আই ডট আই করলে কি হয়, 1, বোঝা গেল? জে করলে 1, কে করলে 1। এবং ডিফারেন্ট ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করলে কী হয় সেটাও আমরা বার করে নিয়েছিলাম। তো সেই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে আই ডট আই, এই নিচে আমি লিখে দিই, এই জায়গাটায় লিখি পয়েন্ট হিসাবে, আই ডট আই ক্যাপ সমান সমান জে ক্যাপ সমান সমান কে ক্যাপ। এরা অলওয়েজ 1, এদের ভ্যালু সবসময় 1 হবে। বাট যদি বলে আই ডট জে ক্যাপ, কে ডট আই ক্যাপ, এরা অলওয়েজ 0। এইটা তোমাদেরকে মনে করে রাখতে হবে। সেখানে ম্যাথমেটিক্যালি আমরা দেখেছিলাম যে এইগুলো 0 হচ্ছে কীভাবে। ওকে, এইটুকু তোমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে, তো এখন আমরা দুটো ভেক্টরের সমস্ত কনসেপ্ট এখান থেকে বুঝে নিয়েছি। এই যতটুকু কনসেপ্ট আমি করালাম এই কনসেপ্টগুলো ইউজ করেই তোমরা প্রবলেম সলভ করতে পারবে। আর আমার অ্যাডভাইস থাকবে, তোমরা যেখানে ভেক্টর রিলেটেড প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো নিজে করার চেষ্টা করবে। আর যতটুকু কনসেপ্ট পড়ানো হয়েছে সেইগুলোকে মাথায় রেখে প্রবলেম করার চেষ্টা করতে হবে। যতটুকু এক্সিস্টিং নলেজ আছে তার উপর বেস করে বা ভিত্তি করে, এক্সট্রা কিছু শেখার দরকার নেই। ওই যে নলেজ, ওই প্রবলেম সলভ করতে গেলে যখনই বেঁধে যাবে, যে কনসেপ্ট বেঁধে যাবে সেটাকে আবার রিটার্ন এসে চেক করতে হবে যে কোথায় বাঁধলো। ওই সারা মানে অটোমেটিক বা বারবার কনসেপ্ট
4-5 জনের কাছ থেকে পড়ার থেকে একবার একজনের কাছ থেকে কনসেপ্টটাকে ভালো করে বুঝে নিয়ে প্রবলেম নিজে সলভ করতে হবে। প্রবলেম যতদিন না তুমি নিজে নিজে সলভ করতে পারছো ততদিন কোনো সমস্যার সমাধান হবে না। টিচার্স সেম প্রবলেম প্রত্যেকটা টিচার সলভ করেই যাচ্ছে, এতে স্টুডেন্টদের কোনো লাভ নেই। তোমাদের নিজেদেরকে সলভ করা বার করতে হবে, নিজেদের কনসেপ্ট তৈরি করাতে হবে, প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি নিজেদেরকে তৈরি করতে হবে। ফিজিক্সে যদি কোনো টিচার তাদের যদি প্রত্যেকটা কোশ্চেন সলভ করিয়ে দেয় এবং টিচার আর স্টুডেন্ট যদি শুধু লিখে নেয়, তাহলে কোনো লাভ হবে না, বেকার পড়া হয়ে যাবে। তাহলে তুমি আইআইটিতে কোনো চান্সই পাবে না, ওকে, ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে না। সেখানে কি চায়, সেখানে টিচাররা চায়, সেই ইউনিভার্সিটিগুলো চায় যে আমরা যে স্টুডেন্টগুলোকে নেব তারা তাদের নিজেরাই অ্যানালাইজ করতে পারে, নিজেদের প্রবলেম নিজেরাই সলিউশন করতে পারে। সেখানে যারা নিজেদের ব্রেন চালায় সেই সব স্টুডেন্টদেরকেই ইউনিভার্সিটি বা আইআইটিতে চান্স পায়। যেখানে যদি একটা টিচার তোমাকে করিয়ে দেয়, তাহলে তুমি পারবা করে, তুমি কি সেখানে গেলে যে প্রবলেমটা তোমাকে দেওয়া হবে সেটাকে টিচার সলভ করিয়ে দেবে না। এই জন্য আইআইটি জেই বা আইআইটি অ্যাডভান্স বা নিট এই ক্ষেত্রে যখন কোচিং করতে কোটাতে বা দিল্লিতে যেসব স্টুডেন্টরা যায়, তো সেখানে কনসেপ্ট করায় এবং সেই কনসেপ্ট রিলেটেড কিছু প্রবলেম সলভ করায় এবং তারপর তাদের হচ্ছে ম্যানুয়াল বুক থাকে, প্রবলেমের প্রচুর বুক থাকে, সেই প্রবলেম ওরা নিজেরা সলভ করে। টিচার বলে দেয় যে কনসেপ্ট শেখানো হলো, এই কনসেপ্টের উপর বেস করে তোমার মাথা লাগিয়ে কোশ্চেনগুলো সলভ করতে হবে। এক্সাম হলে তোমার নিজের মাথায় খাটাতে হবে, ওকে। যদি টিচারের কোশ্চেন যদি টুকে নিয়ে নাও তো অবস্থা শেষ। আমার অ্যাডভাইসটা যেন মনে থাকে। তো এখানে আমরা আমাদের কনসেপ্টগুলো দেখলাম। তো এখন আমরা ক্রস প্রোডাক্ট কী করে করে সেটুকুই বুঝবো। ক্রস প্রোডাক্ট কী করে করে, তো আমাদের সামনে দেখো দুটো ভেক্টর আছে। এ ভেক্টর একটা ধরো আই ক্যাপ, বি ভেক্টর যদি বলে দিল কে ক্যাপ, তাহলে এই দুটো ডট প্রোডাক্ট কী হবে, এই ক্রস প্রোডাক্ট কী হবে দেখো। তাহলে আমরা এখানে লিখলাম এ ক্রস বি, প্রথমে এই যা দেওয়া আছে সেটাকে লিখলাম আই ক্যাপ ক্রস কে ক্যাপ। দেখো আই ক্রস কে, দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই বরাবর আমি পজিটিভ ধরেছিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে পজিটিভ, বাট এখানে দেখো এই দিক বরাবর আসে ক্লকওয়াইজ, তা ক্লকওয়াইজ ডাইরেকশানে কী হবে, নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ করছে কি আই ক্রস কে, বাকি থাকছে কি জে, তাহলে জে ক্যাপ, এই যে উত্তর, সিম্পলি বোঝা গেল। এই হচ্ছে প্রথম ইজিয়েস্ট একটা এক্সাম্পল। তারপর আরেকটা এক্সাম্পল যদি আমি দেখি, এখানে আরেকটা এক্সাম্পল যদি আমি দেখি, এ যদি বলে দেয় কে ক্যাপ অ্যান্ড বি যদি বলে দেয় জে ক্যাপ, তাহলে এ ক্রস বি কী হবে, এ ক্রস বি, এ ক্রস বি কী হবে, এর মানে লেখো কে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান সমান, দেখো কে থেকে যেতে আসছে কি উল্টো দিক দিয়ে আসে, দেখো উল্টো দিক আসলে কি নেগেটিভ, তাহলে আগে নেগেটিভ বসে যাবে। করছে কি কে ক্রস জে ক্যাপ, কে ক্রস জে ক্যাপ করছে, পড়ে থাকছে কি আই ক্যাপ, তাহলে মাইনাস আই ক্যাপ, তাহলে এ ক্রস বি করে আমি কি অ্যান্সার পেলাম, মাইনাস আই ক্যাপ। বোঝা গেল। এই হচ্ছে দুটো সিম্পলেস্ট একটা এক্সাম্পল। আরও এক্সাম্পল করার চেষ্টা করবো আমরা। আমাদের সামনে আরও একটা ভেক্টর দেওয়া আছে এখানে, এ ক্যাপ যদি বলে দেয় জে ক্যাপ অ্যান্ড বি যদি বলে দেয় আই ক্যাপ, তাহলে এ ক্রস বি কী হবে, এ ক্রস বি তুমি মান লিখে দাও, এ বললো কি জে ক্যাপ ক্রস আই ক্যাপ, সিম্পলি ওই যে ওটাকে রোটেশনটাকে আবার এখানে লিখতে দেখো, আমরা মুভ করবো কি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে, তাহলে কী হবে পজিটিভ হবে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে চলো, তো করছে কি দেখো। আর এখানে কি বলছে, প্রথমে দেখো জে আছে, তাহলে প্রথমে জে ক্রস আই, তাহলে জে থেকে আই যাচ্ছে, তাহলে কি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তো ঘড়ির কাঁটার দিকে গেলে কী হবে নেগেটিভ, তাহলে নেগেটিভ হলো। দেখো জে ক্রস আই করছে, জে ক্রস আই পড়ে থাকছে কি কে ক্যাপ, তাহলে কে ক্যাপ, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তিনটে এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝালাম যে এখানে কীভাবে ক্রস প্রোডাক্ট করা হচ্ছে। তারপরে দেখো এখন যদি এখানে দেখো এ সমান সমান শুধু জে ক্যাপ বা আই ক্যাপ বা কে ক্যাপ দিচ্ছে, শুধু একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন বলছে, বাট যদি আমাদের সামনে এমন টাইপের কোনো ভেক্টর থাকে, এ যদি বলে দেয় আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর বি যদি বলে দেয় সিম্পলি কে ক্যাপ, তাহলে এর ক্রস প্রোডাক্ট কী হবে, তাহলে এর ক্রস প্রোডাক্ট কী হয়, মাথা লাগিয়ে নিজে নিজে করার চেষ্টা করো। এ ক্রস বি
তো তুমি এখানে লিখে দেবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ব্র্যাকেটের মধ্যে ক্রস কে ক্যাপ। তাহলে তোমাকে এইভাবে এখন ক্রস প্রোডাক্ট করতে হবে। তো দেখো এটাকে লক্ষ্য করতে হবে, দেখো প্রথমে আয়ের সঙ্গে কে এর ক্রস প্রোডাক্ট করতে হবে। দেখো এখানে প্লাস চিহ্ন আছে, ওকে, তাহলে কি এই কে কে দুবার এই দুটোর সঙ্গে ক্রস প্রোডাক্ট করে নিতে হবে। তো দেখো প্রথমে লিখছি কি আই ক্যাপ ক্রস কে ক্যাপ, এখানে প্লাস আছে তার মানে কি এখানে প্লাস, এখানে কিছু নেই মানে এই প্লাসের জন্য এখানে প্লাস, এখানে হচ্ছে জে ক্যাপ ক্রস কে ক্যাপ। তাহলে এখন উত্তর কী হবে, দেখো জে থেকে কেতে যাচ্ছে, জে থেকে কে, জে থেকে কেতে গেলে কী হবে, ঘড়ির কাঁটার উল্টো দিকে যেতে হবে, জে থেকে কে, তাহলে থাকছে কি কি জে থেকে উল্টো দিকে যাচ্ছি, জে ক্রস কে ক্যাপ, তাহলে হয়ে যাবে কি আই ক্যাপ প্লাস জে থেকে কে উল্টো দিকে, জে থেকে কি আসে আবার দেখো জে থেকে সরি এটা হচ্ছে আই ক্রস কে, আই ক্রস কে মানে উল্টো আসে, দেখো আই ক্রস কে মানে উল্টো আসে, দেখো আই থেকে ঘড়ির কাঁটার দিকে আসে, তার মানে নেগেটিভ হবে, নেগেটিভ কী হবে জে ক্যাপ, নেগেটিভ জে ক্যাপ প্লাস জে ক্রস কে, জে ক্রস কে মানে ঘড়ির কাঁটার দিকে, জে ক্রস কে তাহলে কী হবে মাইনাস এ প্লাস যা আছে সেটাই হবে আই ক্যাপ। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তো এটাই হচ্ছে এ ক্রস বি এর ভেক্টরের অ্যান্সার। বোঝা গেল দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী করে হচ্ছে। আবার একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, পেনটা এ হচ্ছে এখানে লিখলাম। তো দেখো আবার যদি এখানে একটা ভেক্টর লিখি, এই ভেক্টর যদি বলে দেয় আমাদেরকে, বলে দেয় কি বলে দেয় জে প্লাস কে ক্যাপ, আর ভি ভেক্টর বলে দিচ্ছে কি আই ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে দুটোর মধ্যে ডট প্রোডাক্ট কী হবে, সিম্পলি একদম সোজা, তোমাকে বার করতে হবে। চলো বার করে ফেলি, একদম সোজা সিম্পল ওইভাবে লিখতে হয়। প্রথমে লিখো এ ক্রস বি, 1 মিনিট আমি একটু জল খেয়ে নিই। তাহলে এখন আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি কি পাবো এখানে, তাহলে এখানে পাচ্ছি কি, তো প্রথম এর মানগুলো লিখে দিই, দেখো জে প্লাস কে ক্যাপ ব্যাকেট ক্রস প্রোডাক্ট, এই ক্রস ক্রস, এবার বি এর মানটা লিখি আই প্লাস কে ক্যাপ, এই হচ্ছে বিষয়। এখন তোমাদেরকে মাথা খাটাতে হবে, এখানে যখন ডট ক্রস প্রোডাক্টটা আমি করলাম, দেখো প্রথমে এই যে আই ক্যাপ তার সঙ্গে কে কে করলাম, প্রথমে প্লাসের জন্য প্লাস, আবার মিস্টেক হয়েছে, সরি মিস্টেক না, ঠিক আছে, আয়ের সঙ্গে কে ক্যাপ করলাম আর জে এর সঙ্গে কে ক্যাপ করলাম, দেখেছো এখানে দুটো ভেক্টর আছে, এ সমান সমান হচ্ছে আই প্লাস জে ক্যাপ, তার মানে কি আয়ের সঙ্গে কে ক্রস প্রোডাক্ট করতে হবে প্লাস, তারপরে প্লাস দিয়ে জে দিয়ে কে কেও ক্রস প্রোডাক্ট করতে হবে। তো এখানে দেখো এখানে টোটাল 4টে মান দেওয়া আছে, এর হচ্ছে জে প্লাস কে আর বি এর হচ্ছে আই প্লাস কে। তো প্রথমে দেখো এই জে দিয়ে তোমাকে বি এর সবটাকে ক্রস প্রোডাক্ট করতে হবে, তারপর প্রথমে এর জে দিয়ে এটার ক্রস প্রোডাক্ট হয়ে গেলে তারপর কে দিয়ে এটাকে টোটালটাকে ক্রস প্রোডাক্ট করতে হবে। কী করে দেখো, প্রথমে আমি এর অন্য কালি নিয়ে নিই, কালি চেঞ্জ করে নিই, আমি যদি চেঞ্জ করে নিই হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে কি প্রথমে দেখো জে আমি লিখলাম ক্রস আই ক্যাপ, আবার জে দিয়ে কে করতে হবে, তার মানে কি প্লাস জে এর সঙ্গে করছি এই কে, তার মানে কি দেখো জে ক্রস কে ক্যাপ, এই প্লাস আবার চলে আসে, দেখো এটার সঙ্গে এটার কমপ্লিট, এটার সঙ্গে প্রথমে এটার ক্রস প্রোডাক্ট করলাম, তারপর এটার সঙ্গে আবার এটার ক্রস প্রোডাক্ট করলাম, দেখো এখানে লেখা হয়ে গেছে। তারপর দেখো এই প্লাসের জন্য করছে, এই প্লাসটা হচ্ছে এই জায়গায় চলে আসলো, এবার এটার সঙ্গে এটার ক্রস প্রোডাক্ট, আবার এটার সঙ্গে এটার ক্রস প্রোডাক্ট, দেখো তাহলে কে ক্যাপ ক্রস আই ক্যাপ প্লাস এই প্লাসে আবার প্লাস কে ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে কে ক্যাপ ক্রস কে ক্যাপ। তাহলে এখন আমাদের লিখতে হবে ফাইনাল রেজাল্ট, দেখো জে ক্রস আই তার মানে কি জে থেকে উল্টো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে মাইনাস কে ক্যাপ প্লাস জে ক্রস কে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে হচ্ছে আই ক্যাপ প্লাস কে ক্রস আই, তার মানে হচ্ছে কে ক্রস আই ঘড়ির কাঁটার বিপরীতে, ওকে ঘড়ির কাঁটার কে ক্রস আই তার মানে হচ্ছে কি জে ক্যাপ প্লাস কে ক্রস কে 0।
তাহলে এখান থেকে আমি পাচ্ছি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো এটাই হচ্ছে কি ক্রস প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে ক্রস প্রোডাক্টের ভ্যালু। কি করে বার করলাম? প্রথমে এই যে কোয়ান্টিটিটাকে তোমাদেরকে টার্ম বাই টার্ম ক্রস প্রোডাক্ট করতে হবে। এই প্রথমে এর যে প্রথমেই যে ভেক্টরটা থাকবে এর যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট দিয়ে বাকিগুলো ভেক্টরের প্রত্যেকটাকে এক একটা করে ক্রস প্রোডাক্ট করতে হবে। প্রথমে এর যে কম্পোনেন্ট জে ক্যাপ, তার সঙ্গে বি এর আয়ের ক্রস প্রোডাক্ট করা হলো, তারপর বি এর কে এর ক্রস প্রোডাক্ট করা হলো, তারপরে প্লাস, এই প্লাসের জন্য এখানে প্লাস কে দিয়ে জে এর কে দিয়ে আয়ের ক্রস প্রোডাক্ট করা হলো, এই যে আবার কে দিয়ে কে এর ক্রস প্রোডাক্ট করা হলো। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো এই হচ্ছে ক্রস প্রোডাক্ট করার নিয়ম। বাট এখন যদি তোমাদের কোনো ক্ষেত্রে এরকম টাইপের ভেক্টর দেওয়া থাকে, ধরে নাও 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আর বি যদি বলে দেয় 2i ক্যাপ 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, ঠিক আছে? সেম একটা নিলাম আমি নিজের মতো করে, তোমরা এটা ডিফারেন্ট মানও নিতে পারো। তো তিনটে কম্পোনেন্টের ক্ষেত্রে কি ক্রস প্রোডাক্টকে এইভাবে করলে কি সুবিধা হবে? একদমই সুবিধা হবে না। কারণ দেখো এখানে দুটো টার্ম, প্রথমে দুটো টার্ম ছিল, দুটো টার্মের সঙ্গে এই দুটো টার্মের ক্রস প্রোডাক্ট করে এইটুকুর মধ্যে পেয়ে গেলাম। দেখো দুটো টার্ম ছিল, আমরা টোটাল করা হচ্ছে একটা দুটো তিনটে চারটে, দুটো টার্মের জন্য দেখো এর হচ্ছে দুটো টার্ম, বি এর দুটো টার্ম, তাহলে টোটাল টার্ম এখানে কত পাচ্ছি? চারটে। তাহলে দেখো এখানে এর তিনটে তাহলে টোটাল করা পাবো। এর যদি দুটো থাকে, ওর যদি দুটো থাকে, তাহলে কটা টার্ম পাচ্ছি? টোটাল চারটে। এর যদি তিনটে থাকে, এর যদি তিনটে থাকে, তাহলে কী হবে? 3 স্কোয়ার, মানে কি 9টা টার্ম আমরা পাবো। তাই এইভাবে 9টা টার্ম বার করা, এইভাবে করতে হলে অনেকটাই সময় লাগবে। তো সেক্ষেত্রে একটা ছোট্ট নিয়ম আছে, সেই নিয়মটা আমাদেরকে জানতে হবে। চলো সেই নিয়মটাই এখন আমরা জানবো। দেখো যদি কোনো ভেক্টর এইভাবে রিপ্রেজেন্ট করা থাকে, ওকে, দুটো ভেক্টর যদি এইভাবে রিপ্রেজেন্ট করা থাকে, তো সেক্ষেত্রে ক্রস প্রোডাক্ট আমরা কীভাবে করব সেটা এখন ফর্মুলাটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো কোনো দিন যদি এ ক্রস বি তার কম্পোনেন্ট দেওয়া থাকে তিনটে কম্পোনেন্ট, তো সেক্ষেত্রে ক্রস প্রোডাক্ট করার নিয়ম ডিটারমিনেন্ট পদ্ধতিতে এরকম করবে। এইভাবে একটা ঘর টেনে নেবে, ঘরের মাথায় এখানে তোমাকে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে ফেলতে হবে টার্ম বাই টার্ম। দেখো তাহলে দেখো এই হচ্ছে বিষয়। দেখো এটা তো আমি একটা এক্সাম্পল নিয়েছিলাম। এখন এই যে ক্রস প্রোডাক্টটা আরবিটরি এক্সাম্পল নিয়ে আমরা করবো। দেখো আরবিটরি মিনস আমাদের সামনে যদি একটা এ ভেক্টর এমন দেওয়া থাকবে এ এক্স আই এক্স, মানে দেখো এখানে এক্স মানে কত দেওয়া আছে, এখানে এই এ এক্স, দেখো আমি পুরোটা লিখে নিই, এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। হ্যাঁ, বি এর ক্ষেত্রে যদি লিখি বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। দেখো এক্স, এই যে এক্স এই ভেক্টর 2, এখানে এ ওয়াই এই ভেক্টর 3, এখানে এ জেড 5, বুঝতে গেলো? এই যে কম্পোনেন্ট বি এক্স এ ওয়াই এগুলো জাস্ট কম্পোনেন্ট বলা হয়। ওকে, কম্পোনেন্ট অফ আই ক্যাপ, কম্পোনেন্ট অফ জে ক্যাপ, কম্পোনেন্ট অফ কে ক্যাপ, বোঝা গেল? এই হচ্ছে যদি কোনো ভেক্টর এইভাবে যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে ক্রস প্রোডাক্ট বার করার নিয়ম তোমাকে ডিটারমিনেন্ট পদ্ধতিতে এইভাবে লিখে নিতে হবে। এবং প্রথম ভেক্টরটা দেখো এ ক্রস বি আছে, মানে ফার্স্ট ভেক্টরে, তাহলে এখানে এর যে কম্পোনেন্টগুলো সেগুলো সব লিখে নিতে হবে। লিখলাম বি এক্স বি ওয়াই বি জেড, এই কম্পোনেন্টগুলো এখানে লিখে নিলাম। তারপরে তোমাকে এইভাবে দাগ দিতে হবে, দাগ দিলাম। এখন দাগ দিতে হবে। আর কি করতে হবে দেখো, কি করতে হবে বলে দিই। প্রথমে আমাদেরকে ক্রস প্রোডাক্ট করতে হবে। তো প্রথমে আমরা এই আই, এক মিনিট, এই যে আই ক্যাপ রাখা আছে, এই আই ক্যাপের বরাবর তোমাকে একটা দাগ টেনে দিতে হবে। ওকে, এই বরাবর একটা দাগ টেনে দিতে হবে। দাগ টেনে দিলাম আই বরাবর, আয়ের কম্পোনেন্টগুলোকে তলা বরাবর এইভাবে দাগ টেনে দিলাম, এবং এখানে লিখে দেবো আই ক্যাপ এবং একটা মারবো ব্যাকেট। প্রথমে এই আই ক্যাপের জন্য আই ক্যাপ লিখে নেবো আর ব্যাকেট মারলাম, এবং ওর নিচে এই যে ভেক্টর কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো এখন দেখে নেবো যে ওই কম্পোনেন্টগুলো আর নেই। ঠিক আছে, এখন আমরা ক্রস করে বার করবো। দেখো তখন আইটা লিখলাম আর ব্যাকেট দিলাম, আর আয়ের নিচের লাইনগুলো টোটালটা বাদ দিলাম, এবং টোটাল লাইনগুলো বাদ দিয়ে বাকি যে লাইনটা আছে সেগুলো কনসিডার করবো। কোনটাকে? এইটাকে কনসিডার করবো,
এইটাকে কনসিডার করবো। কী করবো তখন, করবো কি এই এ ওয়াই কোনাকোনি গুণ করে দেবো। দেখো এইভাবে লিখবো তখন এ ওয়াই বি জেড মাইনাস এখান থেকে শুরু করে আবার এখান থেকে শুরু করে বোঝা গেল? এখান থেকে শুরু করতে হবে, নিচে আসতে হবে, তারপরে এ জেড বি ওয়াই প্লাস, তারপরে দেখো জে লাইনে নেবো, জে ক্যাপ লিখে দেবো এবং যে নিচেরগুলো বাদ দিয়ে দেবো, এই দুটো বাদ দিয়ে দেবো। তখন আমরা কনসিডার করবো কি এই বি জে এর যে কম্পোনেন্ট সেগুলো বাদ, তারপরে থাকছে কত এক্স, নিচে বি এক্স, আর কে কম্পোনেন্ট থাকছে এ জেড বি জেড। তাহলে এখানে আমি লিখে নেবো, আবার দেখো ব্র্যাকেট মারবো, তাহলে এক্স ওকে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স কমপ্লিট। আবার প্লাস কে ক্যাপ লিখবো, কে নিচের কম্পোনেন্টগুলো বাদ দিয়ে দেবো, শুরু করবো কোথায় এই প্রথম থেকে, এইভাবে যাব আবার এইভাবে শেষ করে দেবো। তাহলে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এই হচ্ছে ক্রস প্রোডাক্ট করার নিয়ম, ফর্মুলা। প্রথমে কি করছে দেখো, আয়ের জন্য এখানে আয় লিখছে, ব্র্যাকেট মারছে, আয়ের কম্পোনেন্টগুলো বাদ দিয়ে এই জায়গা থেকে শুরু করে, মানে কি তোমাকে বাঁ দিক থেকে শুরু করতে হবে। তোমার বাঁ দিক কি থাকছে, প্রথমে এ ওয়াই, তারপরে এ ওয়াই কোনাকুনি বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, দেখো পেলাম, প্লাস জে লিখলাম বি এবং জে নিচের কম্পোনেন্টগুলো বাদ দিলাম এবং বাঁ দিক থেকে শুরু করলাম, থাকছে কি এ এক্স থাকছে আর কে কেমন বি জেড থাকছে। তাহলে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স ওকে, বোঝা গেল জের কম্পোনেন্ট। এবার কে এর জন্য করছে কি কে লিখছে এবং কে এর নিচের কম্পোনেন্টগুলো বাদ দিয়ে বাঁ দিক থেকে শুরু করছে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এই হচ্ছে ফর্মুলা। বোঝা গেল ক্রস প্রোডাক্ট করার ফর্মুলা। তো আমরা একটা এক্সাম্পলও দেখে নিতে হবে এখান থেকে ক্রস প্রোডাক্ট করার ফর্মুলা। শুধু ফর্মুলাগুলো দেখলে হবে না, তার একটা এক্সাম্পল আমি করিয়ে দিই। তো অ্যাকচুয়ালি কি তোমাদেরকে এ ক্রস বি বার করতে দিয়েছিল, একটা ডিটারমিনেন্ট লিখলো আই জে কে এ এক্স এ ওয়াই অ্যান্ড এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এখানে আমি লিখবো আয়ের কম্পোনেন্ট লিখবো, আয়ের লাইন বাদ এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই প্লাস জে ক্যাপ ব্যাকেট। আবার শুরু করবো কি যে নিচের কম্পোনেন্ট, এই দুটো বাদ চলে যাবে, এখানে কোনাকুনি শুরু করতে হবে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স প্লাস কে ক্যাপ কের কম্পোনেন্ট বাদ দিক থেকে শুরু করলে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এইটুকু তোমাদেরকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে যে এইগুলো হচ্ছে কি আয়ের কম্পোনেন্ট যখন লিখছি আয়ের নিচেরটা বাদ এবং বাদিক থেকে শুরু করছি, এই কোনাকুনি যাচ্ছি আবার এখান থেকে শুরু করছি। আবার যে যখন লিখছি দেখো এখানে প্লাস যে লিখছি আবার বাদিক থেকে শুরু করছি এ এক্স বি ওয়াই এ জেড বি এক্স। আবার কে কম্পোনেন্টের সময় কে এর এই কম্পোনেন্টগুলো বাদিক থেকে শুরু করছি এ এক্স বি ওয়াই, তারপর এদিকে আসছে উপরে এ ওয়াই এবং বি এক্স। দেখো এইভাবে করতে হচ্ছে। তো এখন যদি একটা এক্সাম্পল যদি তোমাদের এখানে দেওয়া থাকে সেক্ষেত্রে কী করে বার করতে হবে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা এখন দেখি। সিম্পলি আমরা একটা ভেক্টর নিয়ে নেবো, ভেক্টর যদি একটা নিয়ে নিই, কী বলছে 2i ক্যাপ প্লাস প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, বি বলছে কি i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। পার করতে হবে a ক্রস বি ভেক্টর। সিম্পলি ডিটারমিনেন্ট লিখতে হবে, উপরে কম্পোনেন্টগুলো লিখতে হবে ইউনিট ভেক্টর এবং এ ভেক্টরের কম্পোনেন্ট 2 3 4, বি এর হচ্ছে 1, আয়ের সঙ্গে কিছু নেই মানে 1, এখানে -1, এখানে 1, কে এর কম্পোনেন্ট 1, এই হচ্ছে লেখা হয়ে গেল। এখন ক্রস প্রোডাক্ট করা শুরু করে দিতে হবে। দেখো আই লিখবো এইভাবে, আই লিখলাম এবং আয়ের কম্পোনেন্টগুলো এই যে কম্পোনেন্ট বাদ, তাহলে কী করবো এই বাঁ দিক থেকে শুরু করবো যে 3 3 মাইনাস অফ 4, ওকে, এই হচ্ছে আয়ের কম্পোনেন্ট প্লাস জে ক্যাপ, জের নিচে বাদ কোনাকুনি 2 মাইনাস 4 প্লাস কে ক্যাপ
কে ক্যাপে কে কম্পোনেন্ট বা দিক থেকে শুরু করবো -2 -3 কে ক্যাপ, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি আই ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে 3 + 4 কত হবে 7, তাহলে 7 আই ক্যাপ পেলাম। দেখো এখানে প্লাস, এখানে দেখো মাইনাস হয়ে যাবে, 4 থেকে 2 বাদ দিলে -2 জে ক্যাপ। তাহলে এখানে কোনো মিস্টেক হলো দেখে নিই, জে ক্যাপ করছি জে বাদ, তার মানে 2 মাইনাস, ঠিক আছে, তার মানে হচ্ছে মাইনাস, আমাদের কি কোনো ভেক্টর দিতে ভুল হলো কিনা দেখে নিই। জের ক্ষেত্রে শুরু হবে one minute, just check। দেখো এখানে যখন জের কম্পোনেন্টটা বার করছি, আবার এই দিক থেকে শুরু করতে হবে, কে থেকে শুরু করতে হবে, সরি এখানে কে থেকে শুরু করতে হবে, তখন হচ্ছে 4 - 2, তাহলে এখানে কত হবে +2 প্লাস কে এর বাদ দিয়ে 2 × 2 -2 -2 -3 কে ক্যাপ, তাহলে এখানে হবে 7 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -5 কে ক্যাপ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথমে কী করছে এখানে দেখো, আয়ের কম্পোনেন্টের সময় 3 এই কোণা থেকে শুরু করে এখানে গিয়ে শেষ, জে এর সময় কী করছে এই কোণা থেকে শুরু করে এখান থেকে এই শেষ, কে এর সময় এখান থেকে শুরু করে এই বোঝা গেল? তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ওকে? প্র্যাকটিস করলে এটা টোটালটা মাথায় চলে আসবে। বোঝা গেল? প্র্যাকটিস করলে ক্রস প্রোডাক্টটা তোমাদের পুরো মাথায় চলে আসবে, তোমাদের সে বইয়ে যে এই ডিটারমিনেন্ট পদ্ধতিতে তোমাদেরকে করতে হবে, ওকে? তো এই হচ্ছে আজকে আমাদের লেকচার, যেখানে আমরা ক্রস প্রোডাক্ট কীভাবে করতে হয় সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম। তো এখানে আমরা ক্রস প্রোডাক্ট করলাম, এবং এর নেক্সট ভিডিওতে আমি আবার কিছু ক্রস প্রোডাক্টের প্রবলেম করাবো, যেখানে যত ধরনের প্রবলেম করা যায় এবং যত তাড়াতাড়ি ক্রস প্রোডাক্টটা শেখা যায়। তোমরা যারা ফিজিক্সে হায়ার স্টাডি করবে, তো সেখানে ভেক্টর ক্যালকুলাস করানো হবে, ভেক্টর ক্যালকুলাস, ওকে? ভেক্টর ক্যালকুলাস, তো সেখানে শুধুই ভেক্টর নিয়ে কথাবার্তা হবে, ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, ঠিক আছে? ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের সময় ক্রস প্রোডাক্ট ইউজ করা হবে। তো এখন যদি তোমরা এটাকে ভালো করে শিখে নাও, তাহলে ক্রস প্রোডাক্টের কোনো ভুল হবে না। তোমরা যখন আইআইটি জ্যাম দেবে, পিএইচডি করতে যাবে, তখন তোমাদের এই সব জায়গা থেকে কোশ্চেন আসে, এই ক্রস প্রোডাক্ট থেকে কোশ্চেন আসে, বোঝা গেল? এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে। তো এখন যদি তোমরা এটাকে শিখে নিতে পারো, তাহলে তোমাদের ওই টাইমে গিয়ে তোমাদের প্রবলেম হবে না, ওকে? তো এই হচ্ছে আজকে আমাদের লেকচার। চলো দেখা হচ্ছে আবার আমাদের একটা নেক্সট আর একটা ভিডিওতে, চলো।